أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس আমানতু বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম প্রথমেই কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআনুল কারীমের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার কারণটা কি? বিতাড়িত মদদুর থেকে মহান আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছি এবং বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আজকে যে আপদ বিপদ যত আযাব গজব আছে এগুলো কোথায় থেকে? আমাদের সকলের দু হাতের কামাই। কারণ আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। আমরা যদি আবার তওবা করে পূর্ণাঙ্গভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে যদি আমরা প্রবেশ করতে পারি, ইসলামের মধ্যে যদি ঢুকতে পারি, তাহলে আর অশান্তি থাকবে না, আল্লাহ আযাব গজব কিছুই দিবেন। মূলত আমি কথা কি জন্য বলতেছি আর এই আয়াতটা কেন তেলাওয়াত করলাম? আয়াতটা তেলাওয়াত করার শুধু গুরুত্ব নয়, মহা গুরুত্ব দিয়ে আমি আয়াতটি তেলাওয়াত করেছি। এই বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে দুই এক দিনের মধ্যে একজন উপদেষ্টাকে নিয়ে আসা হয়েছে, সে হচ্ছে নাস্তিক। আমাকে আমার বাংলাদেশের অনেক ভক্তরা আমাকে প্রশ্ন করেছেন, বলেছেন হুজুর এ বিষয়ে আপনি কথা বলেন, আপনি একজন মুসলমান, আপনি একজন আলেম, এই হিসেবে আপনার দায়িত্ব আছে, আপনি না যদি কথা বলেন সাধারণ জনগণ সাধারণ মানুষ কেমনে কথা বলবে? তাহলে অন্য মুসলমানদের সচেতন করার জন্য বলতে হবে। আপনারা অবশ্যই জানেন মোস্তফা সরওয়ার ফারুক নামে একজন সে উপদেষ্টা হয়েছে। তার পরিচয় কি? সে কোন দলের? সে কি নাস্তিক না আস্তিক? সে ইসলামের মহা একজন শত্রু। বাংলার মুসলমান তোমরা যারা আল্লামা সাইদি সাহেবের নাম বলো, যে বিশ্ববরণ্য মুফাসসির বলো, কোরআনের পাখি বলো, এই সাইদি সাহেবের ফাঁসির জন্য সেই শাহবাগীদের অন্তর্ভুক্ত হয়েছিল। এই শাহবাগী নাস্তিক রাজীব ছিল, যে রাজীবকে হত্যা করে তাকে জাহান্নামে পাঠায় দেওয়া হয়েছে। এই নাস্তিক রাজীবের তাদের পক্ষ নিয়ে, ইমরান সরকারের পক্ষ নিয়ে যারা প্রকৃত বাস্তবে পূর্ণাঙ্গভাবে নাস্তিক ছিল, তারা আস্তিক ছিল না, তাদের পক্ষ নিয়েছিল এই মোস্তফা সরওয়ার ফারুক। এই উপদেষ্টা তাকে তার বিষয়ে কথা না বললেই নয়। যারা মুসলমান তাদের জন্য এটা জরুরিভাবে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। আপনাদেরকে কথা বলতে হবে, কোনো নাস্তিক, কোনো রাম বাম, কোনো ইসলামের শত্রু যেন এই গুরুত্বপূর্ণ পদগুলোতে থাকতে না পারে। তাহলে তাদেরকে কেমনে এই পদগুলো থেকে অপসারণ করা যায়, সেই বিষয়ে বাংলার মুসলমান আপনাদেরকে এই পদক্ষেপ নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আলেম সমাজের পক্ষ থেকে পরিষ্কার হয়ে গেছে, এই মোস্তফা সরওয়ার ফারুক তাকে এই উপদেষ্টার মধ্যে রাখা যাবে না। কেউ চাই না এবং বাংলাদেশের 16 কোটি মুসলমান কেউ তাকে চায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই কথা থেকে, এই জায়গা থেকে ক্লিয়ার হলাম, নাস্তিকদেরকে এই গুরুত্বপূর্ণ পদগুলো যদি বসান, তারা ইসলামের বিরুদ্ধে কাজ শুরু করবে, ইসলামকে নষ্ট করবে। তখন আমি যে আয়াতটি বলেছি, আল্লাহ বলছেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যখন এই নাস্তিকের গোষ্ঠীরা যখন নাস্তিকতা যখন প্রচার প্রসার যখন করবে, ইসলামের বিরুদ্ধে যখন কাজ করবে, তখন আল্লাহর গজব আযাব এই সমাজের মধ্যে আসবে। তাহলে মুসলমানদের কাজ, মুসলমানদের কর্ম, মুসলমানদের বর্তমানে বৈশিষ্ট্য, মুসলমানদের
যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই নাস্তিকদেরকে প্রতিহত করতে হবে। কোনো নাস্তিক যেন কোনো গাছের ডালে যেন বসতে না পারে, সেই মুসলমানদেরকে পদক্ষেপ নিতে হবে। এটা মুসলমানদের দায়িত্ব। আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন আমিন আমিন, আল্লাহুম্মা আমিন।